দর্শক, তীব্র গরমে শুধু মানুষ নয়, প্রভাব পড়েছে আমের ওপরও। গরমে টিকতে না পেরে ফেটে শুকিয়ে যাচ্ছে বেশিরভাগ আমই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, কেমন দেখছেন আবহাওয়ার আসলে বৈরী পরিবেশ, এবং এর ফলে কৃষি এবং কৃষকদের কি ধরনের ক্ষতি হয়েছে সে বিষয়টি জানাবেন। নিশ্চয়ই। যদি বলা হয় যে আসলে আমকে অনেকটা আদুরে ফল বলা হয়, মানে আম এই সময়টাতে যে স্টেজটা পার করে, এই সময়টাতে না বেশি গরম না বেশি ঠান্ডা কিংবা বৃষ্টি কোনোটা আসলে সহ্য করতে পারে না। কৃষকরা বলছেন যে এই মুহূর্তটাতে যে গরম যাচ্ছে আসলে এই বেশ কয়েক বছর ধরে তারা এরকম গরম দেখেননি, এবং যার কারণেই এই আমগুলোর যে ক্ষতি হচ্ছে সেটি হচ্ছে যে অধিকাংশ আম পড়ে যাচ্ছে, বোটাগুলো শুকিয়ে, আমের যেই গড়াগুলো আছে সেগুলো শুকিয়ে, এবং অনেক আম আমরা গাছে দেখছি যে আপনার কালো কালো হয়ে ফেটে গেছে কিংবা শুকিয়ে শুকিয়ে আসলে পড়ে যাচ্ছে। বিশেষ করে এই আম গাছগুলোর নিচে আসলে যেহেতু প্রচুর সংখ্যক ঘাস আছে, যার কারণে আম দেখা যাচ্ছে না, কিন্তু যেগুলো পরিষ্কার গড়ালি সেগুলোর নিচে কিন্তু প্রচুর সংখ্যক আপনি আম দেখতে পাবেন যে পড়ে আছে, এবং প্রতিনিয়তই কিন্তু এই আমগুলো পড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন যে এটি আসলে কেন হয়। এটি হচ্ছে এই কারণে যে যেহেতু অনবরত আসলে গরম যাচ্ছে, রোদ যাচ্ছে, এবং বাতাস যেটি হচ্ছে সেটিও বেশ গরম আবহাওয়া, যার কারণেই এই গাছগুলো শুধুমাত্র আম গাছ নয়, প্রত্যেকটি সবুজ যে বৃক্ষ সেগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মাটি থেকে খুব দ্রুত পানি শুষে নেয় এবং সেটি কিন্তু আসমানে পাঠিয়ে দেয়, মানে যার কারণে যেভাবে বৃষ্টির প্রক্রিয়া যেটি সম্পূর্ণ হয় সেটি আসলে করে, যার কারণে মাটি দ্রুত আসলে শুকিয়ে যায়। এটি হচ্ছে মূলত তাদের ব্যাখ্যা, এবং তারা পরামর্শ দিয়েছেন যে এই দুটি পরামর্শ, একটি হচ্ছে যে গাছের যে গোড়ালিগুলো আছে সেই গোড়া বেঁধে যদি পানি দেওয়া যায় সেটি একটি পরামর্শ, পাশাপাশি পানি স্প্রে করা, বিভিন্ন যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দিয়ে পানি যদি স্প্রে করা যায় তাহলে আমের যে গোড়ালি আছে সেগুলোতে আসলে মূলত শক্ত হবে। আপনি জানেন যে নওগাঁ আমের বাণিজ্যিক রাজধানী বলা হয়, এবং এখানে মূলত এবার আম্রপালি, বাড়ি ফোর বা ল্যাংড়া এই জাতীয় আমগুলো আসলে সবচেয়ে বেশি চাষ হয়েছে। কৃষকরা বলছেন যে আগামী এক সপ্তাহ যদি এই আবহাওয়া থাকে, এখনই আসলে মোটামুটি অর্ধেকের বেশি আম পড়ে গেছে বলা চলে, যদি থাকে তাহলে আসলে আমের একটা বিপর্যয় ঘটতে পারে এইবার। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। ধন্যবাদ হারুন। দর্শক, নওগাঁ থেকে আম চাষের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।